2024-এর আগস্টে গণ-অভ্যুত্থানে সরকার পতনের পর থেকেই ভারতে আশ্রিত হয়ে আছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে দণ্ডিত হাসিনা সম্প্রতি দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের আভাস দেন। এরপর থেকেই শুরু হয় আইনগত ও কূটনৈতিক প্রক্রিয়া নিয়ে আলোচনা। বৃহস্পতিবার সকালে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, শেখ হাসিনার আদালতে আত্মসমর্পণের সুযোগ নেই। দেশে ফিরলেই তাকে গ্রেফতার করা হবে। পলাতক এই আসামি আপিলের সুযোগ পাবেন কিনা তা আদালতের বিষয় বলেও মন্তব্য করেন তিনি। সাজাপ্রাপ্ত আসামি হিসেবে দেশে ফিরলে তাকে গ্রেফতার করা হবে এবং রায় কার্যকরের ব্যবস্থা নেওয়া হবে। যদি আপিল করার কোনো সুযোগ থাকে সেটা আইন আদালত বুঝবে, তখন আপিলের সুযোগ থাকলে আপিল হবে। এক্সট্রাডিশন চুক্তি অনুসারে তাকে ফেরত দিতে গেলে তারা ট্রাভেল ডকুমেন্ট দিয়ে পাঠাবে না অন্য কোনোভাবে পাঠাবে, তারা সেই আইনানুগ ব্যবস্থাটা তারা নেবে। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস, কালার অফ জয়। এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপচারিতায় প্রতিমন্ত্রী স্পষ্ট করেন, দিল্লিতে পলাতক হাসিনার কোনো স্বীকৃত আইন বা অভিবাসনগত অবস্থান নেই। তার কাছে নেই বৈধ ভ্রমণ সংক্রান্ত কোনো নথি। তাকে ফেরত দিতে ভারতের কূটনৈতিক ও রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন বলেও মন্তব্য করেন শামা ওবায়েদ। রাজনৈতিক সদিচ্ছা, ডিপ্লোম্যাটিক সদিচ্ছা, সব ধরনের সদিচ্ছার প্রয়োজন। হাসিনা পালিয়ে গিয়ে ভারতে আছে, কোনো স্ট্যাটাসে নাই। আইনগত নিয়ম আছে এবং ডিপ্লোম্যাটিকও কিছু নর্মস আছে। এই দুটো ফলো করেই হয়তো উনি ফেরত আসবে। যদি আসে তাহলে সাথে সাথে অ্যারেস্ট হবে। দীর্ঘ 17 বছর আরও জটিল হয়েছে রোহিঙ্গা সংকট। আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ইস্যুটি আরও জোরালোভাবে উত্থাপন করবে বাংলাদেশ, বলেন প্রতিমন্ত্রী। গত 17 বছরে জিয়ে রেখে রেখে আরও বেশি ঘনীভূত হয়েছে। দৃশ্যমান করা সম্ভব না। আমাদের আনঅফিশিয়াল চ্যানেলে, অরাজনৈতিক চ্যানেলে, আনডিপ্লোম্যাটিক চ্যানেলে কমিউনিকেশনগুলো চলছে। এদিকে প্রধানমন্ত্রীর নতুন রাষ্ট্রীয় ও দ্বিপক্ষীয় সফরের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। কোনো দেশের নতুন সফরের কোনো তারিখ এখনো ঠিক হয়নি। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। দেশের কাজ নিয়ে বহু ব্যস্ত।